সারা পৃথিবীব্যাপী ধর্মযুদ্ধ চলছে। যারা নয়া মানুষ তারা ধর্মকে বুকে লালন করে, কিন্তু ধর্ম বিক্রি করে না। যারা মূল ধর্মটা জানে তারা কখনোই এই ধরনের কাজে লিপ্ত হয় না। পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় ফেস্টিভ্যালে আমাদের ছবি নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। 2024 সালে আমার একটি সিনেমা রিলিজ হয়েছে নয়া মানুষ, এবং ওই নয়া মানুষ একটা সিনেমা হলে রিলিজ হওয়ার পরেও পরিচালকের অনেক ধরনের কাজ থাকে, বিভিন্ন ফেস্টিভ্যাল মুভমেন্ট করা, ছোট ছোট শো আয়োজন করা, সেটা চলছে। এবং আমি খুব সম্ভবত ঈদের পরে একটা নতুন সিনেমার কাজ শুরু করব। হ্যাঁ, ওই সিনেমাটার প্রিপারেশন নিচ্ছি, এটা নিয়েই ব্যস্ততা যাচ্ছে আর কি। নয়া মানুষ নাম করার কারণ এখন দেখেন সারা পৃথিবীব্যাপী ধর্মযুদ্ধ চলছে। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে ধর্মীয় উস্কানি, ধর্মীয় উন্মাদনার মাধ্যমে ধর্মকে বাণিজ্যের মাধ্যম হিসাবে ব্যবহার করে বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করছে। তো যারা নয়া মানুষ তারা ধর্মকে বুকে লালন করে, কিন্তু ধর্ম বিক্রি করে না। হ্যাঁ, ধর্মকে খারাপভাবে ব্যবহার করে না। তো এই যে মানুষগুলো ধর্মকে আসলেই অন্তরে লালন করে, ধর্ম একটা একান্ত ব্যক্তিগত বিষয় হিসেবে ওন করে এবং অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করে, এই ধরনের যে মানুষজনগুলো তাদেরকে আমি নয়া মানুষ হিসেবে মনে করি। এবং আমার গল্পেও ওইরকম একজন নয়া মানুষের গল্প বলা হয়েছে। অতি উৎসাহী কিছু মানুষ থাকে যারা আসলে ধর্মের যে মূল ব্যাখ্যা, ধর্মের যে মূল ফিলোসফিক্যাল জায়গা বা ধর্মের যেই আদর্শ, সেই আদর্শের জায়গা থেকে বের হয়ে অনেক সময় নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য অতি উত্তেজিত হয়ে বা অতি ধর্মপ্রাণ নিজেকে প্রমাণ করার জন্য এগুলো করে থাকে। কিন্তু যারা প্রকৃত মুসলমান বা প্রকৃত সনাতন ধর্মাবলম্বীর মানুষ বা যে কোনো ধর্মাবলম্বী মানুষ যারা মূল ধর্মটা জানে, তারা কখনোই এই ধরনের কাজে লিপ্ত হয় না। তারা একে অন্যের ধর্মের প্রতি যে সম্মান প্রদর্শন করা উচিত, যার যার যে বিশ্বাস, সেই বিশ্বাসের প্রতি সম্মান করা যে উচিত, সেই ব্যাপারটা করে থাকে আর কি। গত 50-52 বছরের বাংলাদেশের যে ইতিহাস, চলচ্চিত্রের যে ইতিহাস, সেই ইতিহাসের সবচেয়ে বড় অর্জনগুলো কিন্তু ইন রিসেন্ট 2-3-4 বছরের মধ্যে হয়েছে। আমাদের কানে যাওয়া বা বড় বড় ফেস্টিভ্যালগুলোতে আমাদের ছবির অফিসিয়াল নমিনেশন পাওয়া, পুরস্কার পাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু গত 3-4 বছর যাবৎ হচ্ছে। এবং আমরা যারা ইয়াং বা চলচ্চিত্র নির্মাতা যারা আছি বা সামনে যারা কাজ করতেছেন, তারা পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় ফেস্টিভ্যালে আমাদের ছবি নিয়ে যাচ্ছে বাংলাদেশকে, ওইখানে রিপ্রেজেন্ট করছে। বিষয়টা অনেক আনন্দের। আমাদের ক্রিকেট যেমন এগিয়ে গেছে, হ্যাঁ, ওরকম আমাদের চলচ্চিত্র আরও বড় বড় সার্কিটে যাবে বলে আমি বিশ্বাস করি।